So as of the uses, I'm going to explain the meaning in brief because we have already detailed explanation in the previous class, right? So because কোথায় বসে, you can help me with this. Where do we use because to give reasons for a statement, for an action, right? কারণ দেওয়ার জন্য। Sheila was late for school. This is an action. And we need because to explain why she was late. কেন লেট ছিল সেটা এক্সপ্লেন করার জন্য আমার একটা বিকজ যুক্ত একটা বাক্য দরকার হচ্ছে। ফাইন, মুভিং অন। অ্যাজ এ রেজাল্ট কোথায় বসে বলেন? আমি এক্সপেক্ট করছি আপনারা অ্যাট লিস্ট এই কোথায় বসে সেই বিষয়গুলো একটু দেখেছেন বাসায়। As we had some gaps in between these classes, right? The last class was held on Thursday or Tuesday. Apologies, Tuesday. So from Tuesday we had Wednesday and Thursday in between. It's Friday tonight. Friday now. So I'm expecting you to be responsive. As a result, কোথায় বসে আমাকে একটু দ্রুত জানাতে হবে। Anyone can respond. ভাইয়া এটা হচ্ছে ফলাফল হিসেবে বসে। ফলাফল, আগেরটা গেল কারণ, এটা হচ্ছে আমার ফলাফল। তার মানে জাস্ট ভাইস ভার্সা না? আমারটা আগেরটা ছিল Sheila was late for school, এটা ছিল অ্যাকচুয়ালি ফলাফল। ওকে, আর এটা হচ্ছে আমার কারণ। তো আমি যদি কারণটা আগে দেই বা হ্যাঁ ফলাফলটাও যদি আগে দিয়ে লিখতে চাই লেখা যাবে, ঠিক আছে? সো কারণটা যদি আগে দিই, ফলাফলটা যদি পরে দিই, তখন সুন্দর করে অ্যাজ এ রেজাল্টটা ব্যবহার করা যায়। উই ডিডন্ট সেল মেনি প্রোডাক্টস লাস্ট মান্থ, তার ফলাফল কি? ফলাফল হচ্ছে আমাদের প্রফিট। তারপর যদি বলি যে Sheila's car ran out of gas, as a result she was late for school, সেটাকেই Sheila's car ran out of gas লেখা যাবে, লিখে পরে as a result দিয়ে she was late for school লিখতে হবে। এক্স্যাক্টলি, বিকজ এর সাথে কারণটা হয় আর as a result এর সাথে ফলাফলটা হয়, সোজা হিসাব, সিম্পল। আচ্ছা, therefore কিন্তু আপনার ফলাফল, ওকে, বাট as a result এর সাথে therefore এর ডিফারেন্স কি? দেয়ারপরটা হচ্ছে সুতরাং কাজে ওই কর্মফল কাজ ইউজ করা হয়। as a result হচ্ছে কর্মফল, therefore হচ্ছে আপনার মানে মোস্টলি হচ্ছে আপনার অতএব সুতরাং ন্যাচারাল ডিফারেন্স, ফিচারিস্টিক ডিফারেন্স। ওকে, অ্যাপলস আর রেড, এটা কোনো কাজ না। বানানাস আর ইয়েলো, এটাও কোনো কাজ না। সো therefore they are সেম, তারা সেম না। এটা একটা লজিক্যাল কনক্লুশন। আমি দুটো লজিকের পরে যখন একটা সিদ্ধান্তে আসছি, ওকে, so when I'm coming to a conclusion after arising some logics about some natural issues, then there comes therefore, but we can also replace them with each other. If I say as a result they aren't the same, এখানে হয়তো বসবে না, এখানে as a result বসানো যায়, কিছু কিছু ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে বসানো যায়। So it's quite flexible. ওকে, আমরা যদি কানেক্টরের ব্যবহারগুলোকে খুব রিজিড মনে করি, that is our biggest mistake. We can try alternative connectors and check if it is correct or not. ওকে, আচ্ছা, consequently সাথে অন্যগুলোর একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স বলছিলাম আমরা? বেশ কিছু অ্যাকশনের ফলে একটা ফল, নাহলে as a result বা therefore দিয়ে সেটা লেখা যেত। একটা কারণের একটা ফল as a result বা therefore হয়তো ইনাফ, কিন্তু এখানে দুইটা তিনটা কারণের ফলে যখন একটা ফল আসতেছে, দুইটা তিনটা অ্যাকশনের পরে যখন একটা ফল আসতেছে, সেটা হচ্ছে আমার কনসিকুয়েন্স। আমরা গাছ কাটছি, ঠিক আছে, বন্যপ্রাণী ধ্বংস করতেছি, তারপর হচ্ছে নদী নষ্ট করতেছি, কনসিকুয়েন্স কি? পোল্ট্রি মুরগি খাচ্ছি, এটা হচ্ছে কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স কি? অ্যান্টিবায়োটিক কাজ করে না এখন শরীরে। কনসিকুয়েন্স কি? মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। সো অনেকগুলো কাজের একটা সিরিয়াস ফলাফল হচ্ছে, সিরিয়াস, ইট হ্যাজ টু বি সিরিয়াস, সেটা হচ্ছে আমার কনসিকুয়েন্স। ওকে, আমি জাস্ট সাম আপ করছি, I'm not going for the examples now. I'm expecting you to have gone through them. আশা করছি আপনারা এর মধ্যে দিয়ে গিয়েছেন, এগুলো দেখেছেন। যদি না দেখে থাকেন, I cannot exactly spoon food. It's called spoon feeding. It is not possible. Spoon feeding everyone. সবার স্কোর যার যার, সবার ভিসা যার যার, সফলতা যদিও সবার। আপনার যখন ভিসা হবে আমরা সফলতার গান গাইবো, যদি না হয় তখন বলবো ঠিক মতো পড়েন নাই। আলটিমেটলি তাই, আসলে ঠিক মতো পড়লে হবেই, ঠিক আছে? আমরা এমন স্টুডেন্ট পড়িয়েছি, যেটা আমরা গল্প করি মাঝে মধ্যে, যে ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করা, সেও বাইরে গিয়েছে, লেগেছিল, শ্রম দিয়েছিল, রাইট? 4.5, হ্যাঁ, এখন সেই গেতে ওয়ার্ক পারমিটে খুব ভালোভাবে খুব শান্তিতে আছে, সপরিবারে আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো শ্রম দিলে এটা, বা সঠিক যে উদ্দেশ্যে জায়গা মতো শ্রম দিলে এটা ফলাফল আসে। আচ্ছা, নাও আমরা এই এক্সারসাইজ গুলো আপনাদের কাছে চাইছি। দিস ইজ হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন টুডে। As you see on screen, I'm going to send them on your WhatsApp group. So check your WhatsApp group. There you will have this exercise. আমি স্ক্রিনেও রাখছি। Put the right connector in between, please. And then I can't give you the whole night. Probably 3 minutes. Okay, মিনিট 3 দেওয়া যেতে পারে। Your time starts now. আনসার গুলো লিখে ফেলেন, আপনি ভুলে যাবেন তো কখন কোনটা দিয়েছেন। Writing has direct connection with our brain. Only the answers, please, and do it quick. 2 minutes left. Hope you're done. So আমরা আনসার পেয়ে গেছি সোমায়া মিসের কাছ থেকে, হ্যাঁ, from Yaiko, and who else? বাকিরা পাঠান, individually পাঠান।
বা শেয়ার করতে পারি আমরা। চলেন let's discuss as you see on screen and everywhere else the answers suggested by you we can match. She couldn't attend the meeting. What is the connection? Because of her illness. এখানে কি অন্য কিছু আমরা কেউ দিয়েছি? এখানে হ্যাঁ because of সবাই মোটামুটি আমরা কারেক্ট করেছি। Good job. Now I missed the bus this morning. Therefore, As a result I was late. Consequently. Therefore consequently এখানে বসবে না। No কেন বসবে না? এটা এমন কারণ কিছু এখানে অনেক সিরিয়াস কারণ না। এমন কিছু সিরিয়াস না যে আপনি কাজে লেট হয়ে গেছেন এবং একটা মাত্র কাজ এই মর্নিং এ আপনি লেট করছেন। আপনি যদি 4টা-5টা মর্নিং এ লেট করার ফলে মানে মিস করার ফলে অফিস লেট হয়, তারপর যদি আপনার শো কজ হয়, ওইটা হচ্ছে কনসিকুয়েন্স। ওকে, চাকরি নিয়ে যখন টানাটানি করবে যে কেন আপনার এই মাসে 7 দিন লেট, তখন হচ্ছে এটা কনসিকুয়েন্স। তা নরমালি আমরা এই নরমাল ঘটনাগুলোর ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, দেয়ারফর দিতে পারি। আচ্ছা, রোড ওয়াজ ফ্লাডেড, we had to take another route, therefore as a result, বলা যেতে পারে। এখন এই যে ধরেন রোড যে ফ্লাডেড, এটা কি আপনার দোষ? তাহলে এখানে অ্যাজ এ রেজাল্ট বসবে না, দেয়ারফর না, এখানে দেয়ারফরটাই বসবে। ক্লিয়ার? এই জন্য এক্সারসাইজ গুলো দেওয়া। আপনি যে হ্যাঁ বাস মিস করছেন, দিস ইজ ইওর ফল্ট, প্রবাবলি দিস ইজ ইওর ফল্ট, যার কারণে এখানে আপনার অ্যাজ এ রেজাল্টও বসে, দেয়ারফরও বসে, কারণ এখানে বলা নাই যে এটা কার দোষ। ওকে, আচ্ছা, we have saved a lot of money, we are planning to buy a house, therefore fine. The match was postponed, easier because of thank you, the streets were empty এটা তো because of the national holiday. Because of there were a traffic jam. as a result, consequently, এটাতে কি As a কনসিকুয়েন্স result, করতে পারে না? এখানে কনসিকুয়েন্টলি দেওয়া যায় কিছুটা, কারণ ট্রাফিক জ্যাম এবং এটা বিকজ এটা ট্রাফিক জ্যাম। লেট হয়েছে, মানে ভিতরে আরো therefore we arrived late না, as a result ট্রাফিক জ্যাম আপনার দোষ না, as a result. ওকে, এক্স্যাক্টলি। আর যদি মনে করি যে ভিতরে আরো কিছু ঘটনা আছে, তাহলে এখানে কনসিকুয়েন্টলি দেওয়া যেতে পারে। ওকে, এখন দেখেন ইউ অ্যারাইভড লেট এন্ড কনসিকুয়েন্টলি যদি ট্রেন মিস করছেন, তাহলে ওইখানে ওইটাতে হচ্ছে আপনার কনসিকুয়েন্স যায়। বাট এখানে হ্যাঁ ইন এ নরমাল সেন্স ইউ ক্যান হ্যাভ কনসিকুয়েন্টলি অ্যাজ ওয়েল। ওকে, আচ্ছা, হি ফেইলড দ্য এক্সাম বিকজ কারো কোনো ডাউট না, she studied hard for months, এই যে দেখেন therefore, no এইটা As as a result, a result দেওয়া যায়, বাট এটার জন্য বেস্ট হচ্ছে কনসিকুয়েন্টলি, কারণ এই যে মান্থস মানে কি একদিনের কাজ না, কিন্তু পুরো মাসের একদিন ধরে সে পড়াশোনা করছে এবং তার পাস উইথ ফ্লাইং কালার্স, সুন্দর না? পাস উইথ ফ্লাইং কালার্স, ওকে, ফ্লাইং কালার, সামথিং ওয়ান্ডারফুল, বিউটিফুল। এইখানে কনসিকুয়েন্টলি আপনার একদম প্রপারলি বসানো যায় এবং এখানে আর কোনোটাই এত সুন্দর অ্যাডজাস্ট করবে না। লাস্ট ওয়ান, because I hadn't eaten all day, yeah, I was feeling weak, yeah. That's it. আচ্ছা, is there any link yet? No. সেটা কি হবে? Because আর কিছু বসে, you can suggest. হ্যাঁ, ফলাফল এটা কারণের আগে তো because সোজা হিসাব, কারণের আগে because, ফলাফলের আগে as a result বা therefore বা consequently। আর ভাইয়া বিকজ অফ কোথায় বসে? because of কারণের আগেই, কিন্তু because of আর because এর পার্থক্য কি? because এর পরে পূর্ণাঙ্গ বাক্য আসে, because of এর পরে শুধু কারণটা আসবে। পূর্ণ বাক্য দেখেন, because I hadn't eaten all day, কারণ আমি সারাদিন খাই নাই, I সাবজেক্ট, hadn't eaten আপনার ভার্ব, all day। because of দেখেন, because of her illness, জাস্ট একটা পজিটিভ নাউন, শেষ। মূল কারণটা because of his fasting, হ্যাঁ because of this, because of that, this that, এটা হচ্ছে আপনার অল্টারনেটিভ। আপনি যদি ওই শব্দটাকে this দিয়ে রিপ্লেস করতে পারেন, তাহলে ওখানে because of বলবেন, because of this, because এর পরে পূর্ণাঙ্গ বাক্য, সলিড। হ্যাঁ, এই যে হেভি রেইন, এটা কি বাক্য? তাহলে এখানে because of বসবে শুধু, because of rain, পূর্ণাঙ্গ বাক্য, কমপ্লিট সেন্টেন্স। ওকে, নাও আরেক সেট এক্সারসাইজ কি চাচ্ছে? find and correct the mistakes in the sentences. Each sentence has one mistake using because or because of অথবা as a result অথবা therefore অথবা consequently, মানে এক কথায় এইখানে ভুল ভাবে ব্যবহার করা আছে, কারেক্ট করেন। ইটস ওপেন ফর ডিসকাশন, ঠিক আছে, যে কোনটা হবে, কেন হবে। এখানে as because of we are late because the train was delayed. First one probably
Only Only because, because. yes, only because he didn't submit his report. সবাই on এগ্রি করছি time. এটা শুধু বিকজ হবে। যে কারো 10% কনফিউশন থাকলেও বলবেন যে ভাই আমি বুঝি নাই, মানে এটা যখন পার হয়ে যাব তখন আপনার কনফিউশনের পরিমাণ জমতে জমতে এত হয়ে যাবে। That's ঠিক the আছে? point. হ্যাঁ, ওকে, সো 10% কনফিউশন থাকলেও বলবেন, কারণ আমরা এরপরে এর চাইতে ডিফিকাল্ট লেয়ারে যাব। নরমালি আমরা কিন্তু সেন্টেন্স দিয়ে শুরু করেছি, এখন আমরা মানে সিম্পল সেন্টেন্স থেকে এখন আমরা কম্বাইন্ড সেন্টেন্স নিয়ে কাজ করছি, এরপর আমরা প্যারাগ্রাফে মুভ করব। ঠিক আছে, সো 10% কনফিউশন ইট শুড শেয়ার। হি ডিডন্ট সাবমিট হিজ রিপোর্ট অন টাইম। অ্যাজ এ রেজাল্ট এখানে ঠিক আছে কিনা? একটু বললে ভালো হতো, কারণ এটা আমি আন্দাজে বলেছি বিকজ। কারণ এখানে অফের পরে এখানে পূর্ণ বাক্য দিয়েছে, হয় পূর্ণ বাক্য হবে না, শুধু কারণটা অফের বসবে। পরে কারণ বসবে। এক্স্যাক্টলি, ক্লিয়ার? যদি Offer পরে কারণ নাকি because of এর পরে কারণ? ওই same thing. don't confuse. Okay, now এটা ঠিক আছে? as a result of হয়, না, as a result. Only as a result. কিছু ভুল তো আছে, তো as a result এর অফটা আপনাকে তাহলে ফেলে দিলে কি হবে? He didn't না, হবে না। report on time, সাবমিট করে নাই, ফলাফল কি? He was warned by his boss. Therefore he was warned by his boss. দুটোই বসে, এখানে আপনি as a result দিলেও হবে, therefore দিলেও হবে, কারণ এটা যে সাবমিট করে, এটা তো তার কাজ, সেক্ষেত্রে as a result বসে। Definitely. আবার মিনিং এর দিক থেকে therefore বসানো যায়। ওকে, আচ্ছা, নাও the children couldn't play outside because raining heavily. Because of. বিকজ অফ Because of raining heavily. Because of raining heavily, হয় না, পজিটিভ না তো এটা। হেভি রেইন যদি হইতো তাহলে নিতাম, বিকজ অফ হেভি রেইন বলে নিতাম, এক্স্যাক্টলি। তার মানে আপনাকে অফ দিলে বিষয়টাকে হেভি রেইন আকারে সাজাতেও হবে। হ্যাঁ, আচ্ছা, Therefore, না, তাও এটা না। তো আসলে কোনো ফলাফল না, তাই না? কারণ এটা কারণে খেলতে পারি নাই, তাহলে ফলাফল তো না, আমি কিভাবে দেওয়ার পর নিব? আচ্ছা, আপনি বিকজ রেখে এই বাক্যটাকে সংশোধন করতে পারবেন? বিকজ রেখে এই বাক্যটাকে পূর্ণ করেন, দেখেন পারেন কিনা? It is raining. It was raining. ইট ওয়াজ, কেন ওয়াজ, কেন Oh, sorry. Children ওয়াজ, কেন couldn't play দেওয়া আছে। ফার্স্ট টেন্সে আছে, এই তো, I got it, thank you. Okay, হ্যাঁ, exactly. Now she didn't revise for exam. Consequently. As a result she failed. Exactly, therefore অপের পরিবর্তে এখানে as a result ভালো হয়, যার ফলে সে As a Fail result করেছে। নাকি consequently? আচ্ছা, কনসিকুয়েন্সলি দিব কিনা? এই যে এক্সাম রিভাইজ দেওয়া যায়, আসলে এক্সাম রিভাইজ তো আসলে একদিনে হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে কনসিকুয়েন্টলি she failed দেওয়া যায়, খাটে। হ্যাঁ, আমি এর কাছে যখন দেখছি হুম। এআই মানে ইনপুটটা দেওয়ার পরে আমার নিজেই দেখছে যে এই কোটা দিয়েও এইটা দিয়েও হবে। হ্যাঁ, ভাইয়া একটা কোশ্চেন ছিল, প্লিজ। হ্যাঁ, কনসিকুয়েন্টলি বিষয়টা আরেকটু এক্সপ্লেইন করলে বেটার হতো। কনসিকুয়েন্সলি হচ্ছে একটা লম্বা অ্যাকশন, একটা লম্বা অ্যাকশনের ফলে যে পরিণতি আসতেছে, এটা হচ্ছে কনসিকুয়েন্স। যেমন আমরা বললাম যে সেই স্টাডিড ফর মান্থস, ছিল না একটা? হুম। she studied hard for months, মাসের পর মাস সে কঠোর পরিশ্রম করেছে, তাহলে এটা একটা লম্বা একটা অ্যাকশন না? একটা লম্বা একটা অ্যাকশন বা বেশ কিছু অ্যাকশন, একটা বা কয়েকটা অ্যাকশন যদি পরপর ঘটার পরে একটা পরিণতি হয়, সেটা হচ্ছে আমার কনসিকুয়েন্স। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যেমন আমরা একটা সহজ উদাহরণ দিই, হ্যাঁ, যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করলেন, খুব ভালো রেজাল্ট নিলেন, এরপর পিএইচডির জন্য অ্যাপ্লাই করলেন, ঠিক আছে, আপনার ফুল ফান্ড স্কলারশিপ হলো। এই যে ফুল ফান্ড স্কলারশিপ হলো, সেটা তো আপনার ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা করছেন, আপনার রেজাল্ট ভালো, তারপরে পড়াশোনা কি একদিনে করছেন? রেজাল্ট ভালো কি একদিনে হয়? তাও তো হয় না। তাহলে আপনি অনেক দিন ধরে ঠিকঠাক মতো পড়াশোনা করার পরে আপনি যখন একটা ভালো রেজাল্ট করলেন, তারও পরে যেটা আসতেছে সেটা হচ্ছে কনসিকুয়েন্স। কনসিকুয়েন্টলি শি কোয়ালিফাইড ফর স্কলারশিপ ইন ইউএসএ অর ইন কানাডা অর ইন ইউকে। ক্লিয়ার? সো দুইটা তিনটা একটা দীর্ঘ অ্যাকশনের পরে যে ফলাফলটা আসতেছে, লাস্ট যে ফলাফলটা। এখন ধরেন ওই একই বাক্যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন এবং আপনার রেজাল্ট ভালো হয়েছে, এরপর আপনি স্কলারশিপ পেয়েছেন। তো রেজাল্ট ভালো হওয়ার আগে আমি যদি কনসিকুয়েন্টলি দিয়ে দিই, তাহলে স্কলারশিপ পাওয়ার আগে আমি কি দিব? দিতে পারি অ্যাডিশনালি। Additionally. হ্যাঁ, তো তার রেজাল্ট তো ভালো হয়েছে, ইন অ্যাডিশন তারও বাইরে সে গিয়ে একটা স্কলারশিপও পেয়েছে, তো সেটাও আছে এখানে আমাদের। ওকে, আচ্ছা, আমি দেখছি। সো লাস্ট কোশ্চেন, বিকজ অফ অল ফাইটস, এটা পূর্ণ বাক্য, বিকজ অফ, ভাই আসেন প্লিজ, হ্যাঁ চলে আসেন। সো বিকজ অফ যে দিবেন, ফাইটস ওয়ার ক্যান্সেল, এটা তো পূর্ণ বাক্য। ও আচ্ছা, এখানে বিকজ অফ হেভি স্নো, হ্যাঁ জাস্ট কারণটা, বিকজ অফ হেভি স্নো অল ফ্লাইটস ওয়ার ক্যান্সেল। সুন্দর। ওকে, নাও দ্য লাস্ট সেট, এটা আসলে ক্লাসরুম এক্সারসাইজ না দিয়ে এটা বাসায় করেন, ঠিক আছে? ইট উইল টেক সাম টাইম, এটা বাসায় করেন। বিকজ অফ দিয়ে বাক্যটাকে আপনি নতুন করে ঢেলে লিখবেন, এক্স্যাক্টলি রিরাইট করবেন। হ্যাঁ, আচ্ছা, এরকম 5টা আছে থাকলো। এখন আমাদের পরের সেট,
বলছি কানেক্টরস ফর সিমিলার অ্যাকশনস অর আইডিয়াস। ভাই সময় আছে হাতে? আচ্ছা, থ্যাংক ইউ। কারণ আপনারও লাগবে এগুলো যদি পরীক্ষা দেন কখনো আর কি। সাবাস। আচ্ছা, তাহলে অ্যাকশনস এবং আইডিয়ার সিমিলারিটি যদি থাকে সেক্ষেত্রে আমরা দুটো সিমিলার আইডিয়াকে কানেক্ট করার জন্য মাঝখানে কি দিব? ইন দ্য সেম ম্যানার দিতে পারি, একই ভাবে। ঠিক আছে, স্টুডেন্ট মাস্ট কমপ্লিট অ্যাসাইনমেন্টস অন টাইম, টাইমলি তাকে অ্যাসাইনমেন্টও কমপ্লিট করতে হবে। আবার স্টুডেন্টের মতো করে এমপ্লয়ীদেরকেও তার কাজের ডেডলাইন মিট করতে হবে। মানে সবারই আসলে টাইমের একটা কাজের একটা ডেডলাইন থাকে, সেরকম টাইমের ডেডলাইন নিয়ে দুটো সিমিলার বাক্য। তো সেম ম্যানার আমরা গতদিন দেখেছি, উই ওন্ট বি গোয়িং ফর ডিটেলস আর এট দ্য সেম টাইম। সেখানে কি এট দ্য সেম টাইম দেওয়া যায়? আমার অলরেডি বাক্যের ভিতরে টাইম আছে, দেখেন টাইম টাইম টাইম, এতগুলো টাইম রিপিট ভালো লাগবে না। ইয়ার বাক্যটা কি দেখি, স্টুডেন্ট মাস্ট কমপ্লিট অ্যাসাইনমেন্টস অন টাইম হ্যাঁ। ইন দ্য সেম, ও না না এটা যাচ্ছে না। যাচ্ছে না, যে এট দ্য সেম টাইম এখানে যায় না, ইন দ্য সেম ম্যানার ইটস ওকে, একই ভাবে। আচ্ছা, গভর্নমেন্ট শুড ফান্ড এডুকেশন ইন দ্য সেম ম্যানার, হেলথ কেয়ার ডিজার্ভস ফাইন্যান্সিয়াল সাপোর্ট। শুধু এডুকেশন দিলে হবে না, হেলথ কেয়ারেও দিতে হবে। সো আচ্ছা, এখানে যদি আমি এট দ্য সেম টাইম দেই হয়, হয়। ইন এডিশন, ইন এডিশন হচ্ছে অতিরিক্ত, যেটা না হইলেও হইতো, সেটা তো মানে হেলথ কেয়ারকে তো আপনি ফালাই দিতে পারেন না, সো ইন এডিশন এখানে বসে না। ওকে, আচ্ছা, এখন এটার সাথে এট দ্য সেম টাইমের কনফ্লিক্ট তেমন নাই, বাট স্লাইট কিছু ডিফারেন্স তো আছে, তাছাড়া তো দুটো আলাদা স্ট্রেস তৈরি হতো না পৃথিবীতে, তাই না? স্টুডেন্ট মাস্ট ফোকাস অন একাডেমিক্স, ওই স্টুডেন্টই আবার কি করবে? ডেভেলপ সোশ্যাল স্কিলস। এখানে কিন্তু আপনার ভিন্ন ভিন্ন বাক্য খেয়াল করেন, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে এমপ্লয়িজ, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে আপনার হেলথ কেয়ার। ভিন্ন ভিন্ন টপিকে একইভাবে কাজ করা উচিত, ভিন্ন ভিন্ন ব্যক্তি একই প্রসেসে লাইফ লিড করে, এটা হচ্ছে ম্যানার। আর এট দ্য সেম টাইম ইন মোস্ট কেসেস, যদি এখানে দুটো এক্সাম্পল আছে একটু খেয়াল করে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বুস্ট ইকোনমি, ইট হার্মস, ওই একই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আপনার এনভায়রনমেন্টের ক্ষতিও করছে। ওকে, একইভাবে ক্ষতি করছে, একই সাথে ক্ষতি করছে, একই ভাবে না কিন্তু, এটা হচ্ছে একই ভাবে আর হচ্ছে একই সাথে। যখন আমার একটা জিনিস হচ্ছে নাকি, কাজ দুটো কিন্তু একসাথে ঘটছে আর একই ভাবে ঘটছে। উপকার করার ক্ষতি করার ভাবটা কি একই? প্রসেস কি এক? এটা বুঝিনি, এটা একদম ক্লিয়ার করেন, উপকার করার প্রসেস আর ক্ষতি করার প্রসেস কি এক? ডিফারেন্ট। তাহলে এখানে আমি ম্যানার কিভাবে, সেম ম্যানার কিভাবে লিখবো? যেহেতু প্রসেস ভিন্ন, তাহলে এখানে সেম ম্যানার বসবে না, কি বলবে? অন দ্য আদার হ্যান্ড বলা যাবে। আমি 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 ওইটাই ভাবছিলাম। ভাইয়া বলা যায়। ম্যানারটা একটু ক্লিয়ার করলে বেটার হতো। ম্যানার হচ্ছে কাজের ধরন, কাজের প্রসেস। স্টুডেন্ট যেভাবে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে সময়ের মধ্যে, এমপ্লয়িও একইভাবে তার সময়ের মধ্যে তার কাজ জমা দেয়। স্টুডেন্টের কাজ অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা, একজন এমপ্লয়ির কাজ তার অফিস অনুযায়ী ভিন্ন ভিন্ন অ্যাসাইনমেন্ট বা ভিন্ন ভিন্ন টাস্ক অ্যাচিভ করা বা কমপ্লিট করা। তো দুজনকেই সমানভাবে এই সময় মেনটেন করতে হয়। কাজ করার প্রসেসটা সিমিলার, কাজ সেম না, কাজ করার প্রসেসটা সিমিলার, সিমিলার ম্যানার। ম্যানার মানেও যা, এখানেও মিনিং অনুযায়ী সেটাই বসানো হচ্ছে। এখন আসেন, যেই স্টুডেন্ট একাডেমিকে ফোকাস করবে, মাস্ট ফোকাস অন একাডেমিক্স, এবং হচ্ছে সোশ্যাল স্কিল, সোশ্যাল স্কিলে ফোকাস করার প্রসেস আর একাডেমিক স্কিলে ফোকাস করার প্রসেস কি এক? এক না। তাহলে এখানে আমার ম্যানার বসবে না, এখানে বসবে এট দ্য সেম টাইম, একই সাথে। ওইটাও করবে আবার তার পাশাপাশি এটাও করবে। এট দ্য সেম টাইমের অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে পাশাপাশি, একই সাথে, ঠিক একই সময় না, একই সাথে, প্যারালালি। ওইটাও করতে হবে, এটাও করতে হবে। আপনি পড়তে পড়তে তো সোশ্যালাইজিং করতে পারবেন, এটা তো হবে না, তাহলে একই সাথে না। ওকে ওকে ওকে, সো একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে ম্যানার। ম্যানার। ইন্ডাস্ট্রি ইকোনমি বুস্ট করে, বুস্ট করার প্রসেস আর ক্ষতি করার প্রসেসটা এক না, ম্যানারটা এক না। তাহলে এখানে যেহেতু ম্যানার এক না, এখানে এট দ্য সেম ম্যানার, ইন দ্য সেম ম্যানার হবে না, কি হবে? এট দ্য সেম টাইম হবে। অথবা যেটা বলতেছেন বিপরীত বাক্য, যদি বিপরীত বাক্য হিসাবে নেই তাহলে এটাকে আমরা অন কন্ট্রারিও দিতে পারি, বিপরীত দিকে, দুটোই কারেক্ট। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বুস্ট ইকোনমি, অন কন্ট্রারি ইট হার্মস দ্য এনভায়রনমেন্ট। পড়লেও বোঝা যাচ্ছে, মিনিং বুঝলেই বোঝা যাচ্ছে। এক্স্যাক্টলি। কোনো কনফিউশন আছে ম্যানারের সাথে টাইম নিয়ে? মিনিং দেখেন, মানে ইন দা সেম ম্যানার হচ্ছে দুইটা ডিফারেন্ট, মানে কিছু, মানে কারণটা একই টাইপের, এটা বোঝালে হচ্ছে ম্যানার, মানে কাজটা একই, কাজ করার ধরন এক যদি হয় তাহলে ম্যানার। ম্যানার। হ্যাঁ, কাজ করার প্রক্রিয়া বা ধরন বা স্টাইল যদি একই রকম হয় তাহলে হচ্ছে ম্যানার। আর কাজের ধরন ভিন্ন কিন্তু কাজের মধ্যে একই ব্যক্তি বা হ্যাঁ একই একই প্রতিষ্ঠান ব্যক্তি দুইটা কাজ। এক্স্যাক্টলি, দুইটা কাজ একই ব্যক্তি দুইটা কাজ এট দ্য সেম টাইম। এট দ্য সেম টাইম। ওকে, এবং এটা একটা আরেকটার পাশাপাশি হয়, পাশাপাশি হইতে হবে। ভাইয়া আপনি এই কানেক্টরস গুলা হ্যাঁ। আইএলটিএস এর মধ্যে স্পিকিং এবং রাইটিং দুইটাই সেকশনে লাগবে? দুইটা সেকশনেই লাগে যদি আপনি ব্যবহার করতে পারেন না।
এটা ফর্মাল ইনফর্মাল দুটো দুটো কনটেক্সট, মানে রাইটিংও ব্যবহার করতে পারবেন, স্পিকিংও করতে পারবেন। শুড আই মুভ অন? লাইকওয়াইজ ব্যানিং স্মোকিং ইন পাবলিক কি করছে? প্লেসেস প্রোটেস্ট অন নন স্মোকার। পাবলিকে স্মোকিং করার বিষয়টা কি করবে? প্রোটেক্টস পাবলিক। আচ্ছা, পাবলিক প্লেসেস একসাথে, ব্যানিং স্মোকিং ইন পাবলিক প্লেসেস, যেখানে একটা হাইপেন থাকলে ভালো হতো। হ্যাঁ, এই দুটো মিলে আসলে একটা জায়গাকে রেফার করছে, পাবলিক প্লেস। পাবলিক আর প্লেসেস আলাদা না এখানে। তাহলে ব্যানিং স্মোকিং ইন পাবলিক প্লেসেস প্রোটেক্টস নন স্মোকার। পাবলিক প্লেসে যদি আপনি স্মোকিংটাকে ব্যান করেন তাহলে নন স্মোকাররা সুরক্ষিত থাকবে। আচ্ছা, likewise restricting junk food ads protects children's health। ওইটার মতো করেই আপনি জাঙ্ক ফুডের বিজ্ঞাপন যদি বন্ধ করেন বাচ্চার হেলথ সুরক্ষিত থাকবে। এখানে কিন্তু খুব ইজিলি তার মানে ইন দ্য সেম ম্যানার দেওয়া যাবে, খুব ইজিলি ইন দ্য সেম ম্যানার, কারণ দুইটার প্রসেস একই। ক্লিয়ার? এটা নিয়ে তো তাহলে ঝামেলা নাই, যেহেতু ম্যানার বুঝি তাহলে আমি লাইকওয়াইজ বুঝি। ওকে, ওয়ার্কিং ফর হোম সেভস লাইকওয়াইজ commuting মিনিংটা কি? একই ভাবে ওই ইন দ্য সেম ম্যানার। ওয়ার্কিং ফ্রম হোম সেভস কমিউটিং টাইম। কমিউটিং টাইম বলতে যাতায়াত সময়, বাসা থেকে অফিস পর্যন্ত যাতায়াত সময় হচ্ছে কমিউটিং টাইম। ইট হেল্পস রিডিউস ট্রাফিক কনজেশন। এখানে ইন দ্য সেম ম্যানার দেওয়া যাবে না, যাবে না। এখানে এট দ্য সেম টাইম দেওয়া যাবে অল্টারনেটিভ হিসেবে। দেখেন, খেয়াল করেন, আপনার যেহেতু কমিউটিং টাইম বাঁচাচ্ছে তার সাথে কি করছে? ট্রাফিক কনজেশনও সে কমাচ্ছে। দুটো প্রসেস ভিন্ন মিনিং এর দিক থেকে, বুঝে নেন। আপনি বাসা থেকে কাজ করলে আপনার কমিউটিং টাইম বাঁচবে, আপনার কমিউটিং টাইম বাঁচবে মানে আপনার যাতায়াত সময় বাঁচবে। আপনার যাতায়াত সময় বাঁচার যে প্রসেস, ট্রাফিক কনজেশন রিডিউস করার কি একই প্রসেস? একই প্রসেস না। ট্রাফিক কনজেশন কিভাবে রিডিউস হয়? রাস্তায় গাড়ির সংখ্যা কমাইতে হয়। রাস্তায় গাড়ির সংখ্যা কমাইলে কি আপনার যাতায়াত হবে? তা তো হবে না। ঠিক আছে, তাহলে এখন আসেন, এইখানে লাইকওয়াইজও দিতে পারি, আবার চাইলে আমরা এট দ্য সেম টাইমও দিতে পারি, কারণ এই দুইটা কাজ কিন্তু আবার পাশাপাশি ঘটে। যেহেতু আপনি রাস্তায় বেরোচ্ছেন না, সেহেতু রাস্তায় ট্রাফিকের উপরে চাপ কমতেছে, পাশাপাশি ঘটছে। তো পাশাপাশি ঘটা কাজগুলোকে আমরা একটু আগে বলে আসছি, এট দ্য সেম টাইম দিয়ে প্রকাশ করা যায়, সাংঘর্ষিক না। এক্স্যাক্টলি। তাহলে লাইকওয়াইজ ক্ষেত্র বিশেষে আপনার ইন দ্য সেম ম্যানার কেও রিপ্লেস করতে পারে বা এট দ্য সেম টাইম কেও রিপ্লেস করতে পারে। ধরুন একটা প্যারাগ্রাফে আপনি একবার এট দ্য সেম টাইম লিখে ফেলছেন, ওইখানে আবার দুইটা অ্যাকশন আসতেছে যেটা সিমিলার, তো সেখানে আমি আর এট দ্য সেম টাইম না দিয়ে লাইকওয়াইজ দিব। এই জন্য এক্সট্রা শিখে রাখা। বা একই এসেতে আপনি এট দ্য সেম টাইম ব্যবহার করে ফেলছেন, সেখানে আরেকবার এট দ্য সেম টাইম দরকার, দিব না, লাইকওয়াইজ দিব। বা দিস ইজ অলসো ট্রু ফর ইন দ্য সেম ম্যানার, রিপিটেশনটাকে অ্যাভয়েড করা। মোরওভারে আসি। মোরওভার আর এডিশন বিষয়টা কিন্তু একটু ভিন্ন, ওইটা ওই পুরোপুরি ওদের মতো না। হ্যাঁ, এখানে আপনার কাজের মিল আছে, বাট এক্সট্রা কাজ। কিরকম? সে এনজয়স পেইন্টিং, সে পেইন্টিংটা এনজয় করে এবং কোয়াইট ট্যালেন্টেড অ্যাট ইট, এটা নিয়ে সে বেশ ট্যালেন্টেড। সো তাহলে একটা হচ্ছে সে এনজয় করে বিষয়টা, আর একটা হচ্ছে এই বিষয়টাকে সে একটা ট্যালেন্টের পর্যায়ে নিয়ে গেছে। ইন দ্য সেম ম্যানার নাকি এট দ্য সেম টাইম, কোনোটাই বসে না, লাইকওয়াইজও বসবে না। মানে এই দুটো জিনিস একসাথে ঘটছেও না, দুটো জিনিস একটা আরেকটার আপনার পারদর্শী। ঠিক আছে, মোরওভার অধিকন্তু, অধিকতর বা অধিকন্তু, মানে সে পেইন্টিং এনজয় করে, আবার আবার এই বিষয়ে সে খুব পারদর্শী। ধরেন আপনি মিউজিক এনজয় করেন, তার মানে কি আপনি হচ্ছে ভালো গান গান? তা কিন্তু না। তো যদি ভালো গানও গান, তখন এটা আসবে মোরওভার, যে আমি গান পছন্দ করি, আমি গান গাইতেও পারি, মোরওভার। ওকে, আচ্ছা। এখানে অ্যাডিশনালি দেওয়া যায় না? এটা মানে Additionally অতিরিক্ত। দেওয়া যায়, দেওয়া যায়, এখানে অ্যাডিশনালি দিয়ে এটাকে রিপ্লেস করা যেতে পারে। জোর কমে একটু, ঠিক আছে, হ্যাঁ একটু জোর কমে যায়, কোয়ালিফিকেশনসটাকে হাইলাইট করা হয় না। এক্স্যাক্টলি। আচ্ছা, নিউ সফটওয়্যার ইজ ইজি টু ইউজ, ইট কামস উইথ কম্প্রিহেন্সিভ ইউজার ম্যানুয়াল। প্রথমত এটা ব্যবহার করা সহজ, তারপর আবার ইউজার ম্যানুয়ালও আছে। নেন, আর কিছু লাগে? এটা হচ্ছে অ্যাডিশনাল, না দিলেও হইতো, কিন্তু সে ট্যালেন্টেড না হইলে কিন্তু একটা জিনিস বাদ। আপনি শুধু গান পছন্দই করেন, গাইতে পারেন না, তেমন একটা কোয়ালিটি বাদ। গিটারও বাজাইতে পারে, এক্স্যাক্টলি, অ্যাডিশনালি সে গিটারও বাজাইতে পারে, সেটা করা যেতে পারে। ঠিক আছে, তার একটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশনস আছে। হ্যাঁ, শি ইজ কোয়াইট ট্যালেন্টেড অ্যাট সিঙ্গিং, প্রিন্টিং, ওইদিকে আপনার হচ্ছে সিঙ্গিং, হ্যাঁ এরকম দেওয়া যেতে পারে। বা ম্যাথমেটিক্স, অ্যাডিশনাল কোয়ালিফিকেশনস। ওকে, একই বিষয়ে ডাবল কোয়ালিটি, মোরওভার। বলেন বলেন সবাই, মনে মনে হালকা হালকা কনফিউশন পুষে রাখছেন মনে হচ্ছে, হালকা হালকা। হ্যাঁ, এক্সপ্রেস ইট,
let us clarify and then move on to exercise. অ্যাডিশনালিটা আবার একটু বলেন। অ্যাডিশনাল আমরা আর একটা এক্সাম্পল দেখি, আমাদের হয়তো আরেকটু বুঝতে সুবিধা হবে। আমরা একটু তলে চলে যাই, আমাদের প্রচুর এক্সাম্পল একদম তলে দেওয়া ছিল। ফার্দারমোর, লাইকওয়াইজ, therefore additionally কই গেল, because, likewise, additional. The policy supports small business. Policy supports small business. Policy small business কে সাপোর্ট করছে। It promotes innovation and competition. Extra innovation and competition কে সে প্রমোট করছে। Recycling saves resources. Additionally, it reduces environmental pollution. এখানে মোরওভার দেওয়া যায়, it reduces environmental pollution. এখানেও যদি আমি মোরওভার দেই সমস্যা আছে? At the same time একই সাথে করছে, হ্যাঁ দেওয়া যায়। যখনই রিসোর্স সেভ করছেন তখনই আপনি আবার পলিউশন দূষণটা কমাচ্ছেন, এট দ্য সেম টাইম দেওয়া যায়। ঠিক আছে, কানেক্টরস গুলো এভাবে অল্টারনেটেবল অনেক সময়। কেন হবে না? ইট ইজি। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড 2 + 2 = 4, ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ইউ আন্ডারস্ট্যান্ড IELTS এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা। মোরওভার, ইন্টারন্যাশনাল ট্রেড ব্রডেন্স পার্সপেক্টিভ, পার্সপেক্টিভকে ব্রডেন করছে, ব্যবসার দৃষ্টিভঙ্গিকে প্রশস্ত করছে। ইট প্রমোটস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এটা এক্সট্রা, একটু খেয়াল করেন। একই কাজের বাড়তি না কিন্তু, এটা আরেকটা কাজ। এই প্রত্যেকটাই কিন্তু একই কাজের বাড়তি। আপনি স্মল বিজনেসকে প্রমোট করছেন, আপনি ইনোভেশনকে প্রমোট করা মানেও স্মল বিজনেসকে আগায় দেওয়া, আপনি কম্পিটিশনকে অ্যারেঞ্জ করা মানেও স্মল বিজনেসকে আগায় দেওয়া। সো একই কাজের বাড়তি কিছু সার্ভিস, একই প্রোডাক্টের উপরে বাড়তি কিছু আইটেম। ঠিক আছে, যেমন হেয়ার সেলুনের কথা যদি বলি, চুল কাটাইলেন, দাড়ি কাটাইলেন, একটু বডি মাসাজ করাই নিলেন, পুরোটাই হেয়ার সেলুনের সার্ভিস। ঠিক আছে, ওকে। এখন মানে ওই হেয়ার সেলুন যদি আপনার স্পাও দেয়, স্পা সার্ভিস যদি মানে যেটা বলে যে ফুট মাসাজ, হ্যাঁ, নেইলের কিছু আপনার কিওর আছে, পেডিকিওর, ম্যানিকিওর, এগুলো যদি করে, সেটা কিন্তু আসলে অ্যাডিশনাল না, এটা মোরওভার। চুল দাড়ি কাটায় একটু বডি মাসাজ করে দেয়, এটা হচ্ছে অ্যাডিশনাল, ওটার জন্য 20 টাকা এক্সট্রা চার্জ করে। ঠিক আছে, আর মোরওভার হচ্ছে ওটা আলাদা চার্জ, আলাদা সার্ভিস। ওকে, এটা দেওয়া আছে। হ্যাঁ, আপনাদের তো ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি, সো সলভ করেন, সলভ করে হ্যাঁ গ্রুপে জানান, গ্রুপে আপনাদের রেজাল্ট গুলো দেন, তারপরে আমরা সেটা নিয়ে আবার নেক্সট ক্লাসে একটু আলাপ করবো। হ্যাঁ, প্রচুর ম্যাটেরিয়ালস আছে, কেউ যদি মনে করে যে আমি IELTS 7 মানে রাইটিং লিখবো, এগুলো ব্যবহার করে ইটস পসিবল, অনেক ম্যাটেরিয়াল।